রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালিবের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেলেন, তখন একদিন সাফা পাহাড়ের আরোহণ করলেন। সাফা পাহাড়ের সবচেয়ে উঁচু পাথরের ওপর দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, ইয়া সাবাহা। এরপর কুরাইশের সকল গোত্রকে নাম ধরে ডাকতে শুরু করলেন। যখন সকলে একত্রিত হল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই যে এই পাহাড়ের উপত্যকার পাদদেশে একদল শত্রু সেনা তোমাদের উপর আক্রমণের জন্য অপেক্ষায় বসে আছে, তবে তোমরা কি আমাকে সত্যায়ন করবে? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, কারণ আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। সত্য ছাড়া আপনি কখনো মিথ্যা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য আসন্ন এক ভয়ঙ্কর শাস্তির প্রতি ভীতি প্রদর্শনকারী। হে কুরাইশ বংশ, নিজেদের জাহান্নাম থেকে বাঁচাও, কেননা আল্লাহর থেকে আমি তোমাদের উপকার কিংবা ক্ষতি কোনটি করার ক্ষমতা রাখি না। আল্লাহর ইচ্ছার বিপরীতে আমি তোমাদেরকে কিছুই করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে সকলকে উদ্দেশ্য করে নাম ধরে এর সতর্কবার্তা বলতে লাগলেন। উপস্থিত লোকজন একথা শুনে অবাক হয়ে গিয়েছিল। এ ঘোষণা শেষ হওয়ার পরে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। কেউ কোনো জবাব দিল না। কিন্তু আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করল। সে বলল, তোর সমস্ত দিন ধ্বংস হোক। এজন্য কি আমাদেরকে তুই জড়ো করেছিস? আল্লাহ তাআলা তার এ কথার প্রতি উত্তরে আয়াত নাযিল করলেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক সে নিজেও। সূরা মাসাদ। এরপর থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সভা সমিতির হাট বাজারে মানুষকে প্রকাশ্যে ইসলামের দিকে ডাকতে লাগলেন। তাদেরকে আল্লাহর কালাম পাঠ করে শোনাতে লাগলেন। হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। সূরা আরাফ ৫৯ নম্বর আয়াত। প্রকাশ্য দিবালোকে কাবার খোলা আঙিনায় নামাজ আদায় শুরু করলেন। দিনে দিনে তার দাওয়াত আরো ব্যাপকতা লাভ করতে লাগল। দলে দলে মানুষ ইসলামে অন্তর্ভুক্ত হচ্ছিল।